নমস্কার, ফ্যাক্ট ফ্লো বাংলা চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের বলবো পৃথিবীর বুকে 3টি রহস্যময় জায়গা যা শুনে আপনারা বিস্মিত হবেন। তো ভিডিওটা পুরো দেখুন আর এমনই বিভিন্ন ধরনের অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে আমাদের পাশে থাকুন। চলুন শুরু করা যাক। নম্বর 3। স্টোনহেঞ্জ হল একটি প্রাগৈতিহাসিক স্মৃতিস্তম্ভ যা ইংল্যান্ডের উইল্টশায়ারে অবস্থিত, আমেসবারির প্রায় 2 মাইল পশ্চিমে এবং স্যালিসবারির 8 মাইল উত্তরে। এটি দাঁড়ানো পাথরের একটি বলয় নিয়ে গঠিত, প্রতিটি প্রায় 13 ফুট উঁচু, 7 ফুট চওড়া এবং প্রায় 25 টন ওজনের। পাথরগুলি ইংল্যান্ডের নিওলিথিক এবং ব্রোঞ্জ যুগের নিদর্শনগুলির মধ্যে সবচেয়ে ঘন। কমপ্লেক্সের মাঝখানে মাটির কাজের মধ্যে স্থাপন করা হয়েছে, যার মধ্যে কয়েকশো তুমুলি কবরের ঢিবি রয়েছে। স্টোনহেঞ্জের উদ্দেশ্যটি বিতর্কের বিষয় হিসাবে রয়ে গেছে, তবে এটি বিভিন্ন ধর্মীয়, আনুষ্ঠানিক এবং জ্যোতির্বিদ্যার উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়। এটি গ্রীষ্মের অয়নায়নের সূর্যোদয় এবং শীতকালীন অয়নকালের সূর্যাস্তের সাথে সারিবদ্ধ। স্টোনহেঞ্জ বিশ্বের অন্যতম বিখ্যাত ল্যান্ডমার্ক এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি প্রতি বছর লক্ষ লক্ষ দর্শকদের আকর্ষণ করে এবং এর ইতিহাস এবং তাৎপর্য সম্পর্কে তথ্য প্রদান করে। কাছাকাছি দর্শনার্থী কেন্দ্র এবং প্রদর্শনী রয়েছে। এর নির্মাণ এবং উদ্দেশ্য সম্পর্কে বিভিন্ন তত্ত্ব ইতিহাসবিদ, প্রত্নতাত্ত্বিক এবং দর্শকদের কল্পনাকে ধরে রাখে। নম্বর 2। পোল্যান্ডে অবস্থিত ক্রুকট ফরেস্ট একটি রহস্যময়ী গ্রোভ যা প্রায় 400টি অদ্ভুত আকৃতির পাইন গাছ নিয়ে গঠিত। 1930-এর দশকে গ্রিফিনো বনে রোপণ করা এই গাছগুলি সোজা হয়ে ওঠার আগে তাদের গোড়ায় একটি স্বতন্ত্র 90 ডিগ্রি বাঁক রয়েছে। তাদের অদ্ভুত আকৃতির পিছনে কারণ জল্পনা এবং চক্রান্তের বিষয় রয়েছে। কিছু তত্ত্ব পরামর্শ দেয় যে গাছগুলি ইচ্ছাকৃতভাবে নৌকা তৈরি বা আসবাব তৈরির জন্য মানুষের দ্বারা তৈরি করা হয়েছিল, তবে এর কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না। আরেকটি অনুমান করা হয় যে গাছের প্রাথমিক বৃদ্ধির সময় ভারী তুষারপাতের ফলে তাদের বাঁকানো হয়েছিল এবং তারপরে তারা উল্লম্বভাবে বাড়তে থাকে। অসংখ্য অধ্যয়ন এবং তদন্ত সত্ত্বেও ক্রুকট ফরেস্টের মূল একটি চিত্তাকর্ষক রহস্য রয়ে গেছে, যা সারা বিশ্ব থেকে দর্শকদের আকর্ষণ করে, এর অস্বাভাবিক সৌন্দর্যে বিস্মিত হতে এবং এর রহস্যময় ইতিহাস নিয়ে চিন্তা করে। নম্বর 1। বারমুডা ট্রায়াঙ্গেল, ডেভিলস ট্রায়াঙ্গেল নামেও পরিচিত, উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশে একটি আলগাভাবে সংজ্ঞায়িত অঞ্চল। এটি রহস্যজনক পরিস্থিতিতে অসংখ্য জাহাজ এবং বিমানের কথিত আন্তর্ধানের জন্য কুখ্যাত। বারমুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে থাকা রহস্যটি 20 শতকের মাঝামাঝি সময়ে জনপ্রিয়তা লাভ করে, যখন এই অঞ্চলের মধ্যে বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল, যার ফলে প্যারানরমাল বা বহির্জাগতিক ব্যাখ্যা সম্পর্কে জল্পনা শুরু হয়েছিল। যাই হোক, এই ঘটনার অনেকগুলি প্রাকৃতিক ঘটনা, মানবিক ত্রুটি বা অতিরঞ্জিত দাবির জন্য দায়ী করা যেতে পারে। বারমুডা ট্রায়াঙ্গেলের সাথে যুক্ত সবচেয়ে বিখ্যাত ঘটনাগুলির মধ্যে একটি হল 1945 সালের ডিসেম্বরে ফ্লাইট 19-এর অন্তর্ধান। একটি প্রশিক্ষণ অনুশীলনের সময় মার্কিন নৌবাহিনীর 5টি বোমারু বিমান অদৃশ্য হয়ে যায় এবং পরবর্তী অনুসন্ধান ও উদ্ধারকারী বিমানও অদৃশ্য হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও কোনো ধ্বংসাবশেষ বা মৃতদেহ পাওয়া যায়নি। আরেকটি সুপরিচিত ঘটনা হল ইউএসএস সাইক্লপস 1918 সালের মার্চ মাসে নিখোঁজ হওয়া। এই 542 ফুট লম্বা নৌবাহিনীর কার্গো জাহাজটি 306 জন ক্রু সদস্য সহ অদৃশ্য হয়ে যায়। আজ অবধি এর ভাগ্য অজানা। বারমুডা ট্রায়াঙ্গলে আন্তর্ধানের ব্যাখ্যা করার জন্য বিভিন্ন তত্ত্ব প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে রয়েছে চৌম্বকীয় অসঙ্গতি, সমুদ্রের তল থেকে মিথেন গ্যাসের অগ্নুৎপাত, দুর্বৃত্ত তরঙ্গ এবং এমনকি এলিয়েন অপহরণ। যাই হোক, বেশিরভাগ বিশেষজ্ঞরা এই ঘটনাগুলির জন্য আরও জাগতিক কারণগুলিকে দায়ী করেছেন, যেমন গুরুতর আবহাওয়া, নৌচলাচল ত্রুটি, সরঞ্জামের ব্যর্থতা এবং মানবিক ত্রুটি। এর কুখ্যাতি সত্ত্বেও অনেক জাহাজ এবং বিমান নিয়মিতভাবে বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্য দিয়ে কোনো ঘটনা ছাড়াই চলাচল করে। এই এলাকাটি বাণিজ্যিক এবং বিনোদনমূলক জাহাজ দ্বারা প্রচুর পরিমাণে ভ্রমণ করা হয় এবং আধুনিক নেভিগেশন এবং যোগাযোগ প্রযুক্তিগুলির দুর্ঘটনার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। উপসংহারে, যদিও বারমুডা ট্রায়াঙ্গেল একটি রহস্যময়ী এবং বিপজ্জনক স্থান হিসাবে জনসাধারণের কল্পনাকে ধরে রাখতে চলেছে, এর বেশিরভাগ কথিত রহস্য প্রাকৃতিক এবং মানবিক কারণগুলির দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে। তা সত্ত্বেও, এটি সারা বিশ্বের অনেক লোকের কাছে মুগ্ধতা এবং জল্পনা কল্পনার বিষয়।